হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা চিংড়ির রেসিপি। হয় চিংড়ি কষা বা রসা বা মালাইকারি, যেটাকেই মনে করো সেটাই হবে। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিভাবে চিংড়ি মাছটা বানালাম। এখানে দেখো চিংড়ি মাছ আছে প্রায় 800 গ্রাম। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি জিরি করে, কিছু গোটা পেঁয়াজ একটু রেখেছি, আর আদা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে চিংড়ি আছে। প্রথমে আমি চিংড়িটাকে নুন হলুদ মেখে নেব। আর চিংড়িটাকে না পুরো ছাড়াইনি, তাহলে কী বলো তো একদম গুটিয়ে যায়। যার জন্য মাঝখান দিয়ে ছাড়িয়ে নোংরাটা ফেলে দিয়েছি। আর ওই মাথার কাছে লেজের কাছে রয়েছে, যেটা দেখতেও ভালো লাগে, বেশ রান্না করতেও সুবিধা হয়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। বেশ বড় বড় চিংড়ি আছে, এটা গলদা চিংড়ি না, সাধারণ সব সময় বাজারে যে চিংড়িগুলো দেখা যায় এটা সেটা চিংড়ি, তবে আমি নাম জানি না। আর চিংড়ি মাছের কি বলবো, একদম ডিম না ঘিলু, মানে ভীষণ একটা তেল একটা হলুদ হলুদ ভাব, ওটা ঘিলুই বলতে পারো। তো কয়েকটা আমি ভেজে নিয়ে নামিয়ে নিলাম। দেখো নামানোর পরে দেখা যাচ্ছে যে চিংড়ি মাছটা সত্যি ভীষণ ভালো, একদম ওই যে কড়াইটা কালারটাও কীরকম হয়ে গেছে। তা মোটামুটি সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার আমি নতুন করে তেল দিলাম। এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। এই যে কুচনো পেঁয়াজগুলো যেগুলো ভালো করে কুচিয়েছি সেগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা গ্রেট করে নিতে পারো, গ্রেট করে নিলেও কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজটা যখনই বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু কষানোর জন্য। এবার এখানে একটু সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়েছি, খুব যে বেশি দিলাম তা নয়। এখানে এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি আগে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। বেশ মশলাটা আমার ভালো করে বেশ কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। বেশ যদি এরকম নামিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু না, সবাইকে দিতে গেলে তখন একটু ঝোল আমাকে রাখতেই হবে। সেই কারণে আমি এখানে একটু টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দিলে জিনিসটা নরমও হবে, হালকা গ্রেভিও হবে, দেখতেও সুন্দর হবে। এবার টক দই দিয়েছি সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। বেশ ভালো করে এবার একটু কষিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে ভাত দিয়ে মেখে খেতে গেলে একটু ঝোল পাওয়া যায়। আর এই চিংড়ির রেসিপিটা
ভাত, রুটি, পরোটা সবেতেই চলে, কারণ এটা ঝাল ঝাল, একটু সামান্য টকটক, মিষ্টি মিষ্টি সব কিছুতেই খাওয়া যায়। তাই এবার আমি নামিয়ে নিলাম। আমার চিংড়ির মালাইকারি বলো আর কষা রসা সব রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।